নমস্কার। এখন যে সমস্ত সেক্টর বুমিং সেক্টর এবং হাই গ্রোথ, হাই সেলস গ্রোথ, হাই প্রফিট গ্রোথ পোস্ট করছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ভ্যালু ফ্যাশন সেগমেন্ট বা ভ্যালু রিটেল সেগমেন্ট। তো এই সেগমেন্টের মধ্যে বিভিন্ন কোম্পানি আছে, ভিটু রিটেল, ট্রেন্ড, বিশাল মেগাবার্ট, স্টাইল বাজার, এই সমস্ত কিন্তু ভ্যালু রিটেল সেগমেন্টের মধ্যে পড়ছে বা ভ্যালু ফ্যাশন সেগমেন্টের মধ্যে পড়ছে। এবং এই সেগমেন্টের সব সেক্টর লিডার অর্থাৎ সবচাইতে বেশি সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ জেনারেটিং কোম্পানি হচ্ছে ভিটু রিটেল। ভিটু রিটেল সম্বন্ধে আগেই আমি বলেছি। আজকে ভিটু রিটেলের Q3 FY26 এর রেজাল্ট নিয়ে আমি বলবো। আজ থেকে প্রায় 15-20 দিন আগে ভিটু রিটেল সেলস এর একটা আপডেট দিয়েছিল এবং তখন আমি ভিডিও করে জানিয়েছিলাম যে 57% সেলস গ্রোথ করেছে। আজকে আমি তখন কিন্তু প্রফিট আমরা কত হয়েছে সেটা জানতে পারিনি, কিন্তু এখন আমরা প্রফিট গ্রোথ জানতে পেরেছি, প্যাট গ্রোথ জানতে পেরেছি। তো Q3 FY26 এ ভিটু রিটেল সেলস গ্রোথ জেনারেট করেছে 57%, প্রফিট গ্রোথ হয়েছে 99%, অর্থাৎ 100% এর কাছাকাছি প্রফিট গ্রোথ হয়েছে, প্যাট গ্রোথ হয়েছে। এবং এটা যদি আমি 9 মান্থের হিসেবে দেখি, 9 মান্থের হিসেবে ভিটু রিটেল সেলস গ্রোথ করেছে 64% ইয়ার ওভার ইয়ার এবং প্রফিট গ্রোথ বা প্যাট গ্রোথ করেছে 119% ইয়ার ওভার ইয়ার। এবং ভিটু রিটেলের এই যেটা রেজাল্ট অর্থাৎ সেলস গ্রোথ 57% কোয়ার্টারলি ইয়ার ওভার ইয়ার এবং প্যাট গ্রোথ 99% ইয়ার ওভার ইয়ার, এইটা হয়েছে ইন্ড এএস অর্থাৎ প্রি ইন্ড এএস অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী, যেটা বর্তমানে বর্তমান গাইডলাইন অনুযায়ী কিন্তু এখন পোস্ট ইন্ড এএস অ্যাকাউন্টিং সিস্টেম ফলো করা হয়। যারা অ্যাকাউন্টের স্টুডেন্ট বা সিএ যারা আছেন তারা অবশ্যই আমার কথা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এবং ভিটু রিটেল এতদিন প্রি ইন্ড এএস অ্যাকাউন্টিং সিস্টেম ফলো করে এই সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ নাম্বার দিয়ে এসছে, কিন্তু এখন অন্যান্য এদের যে পিয়ার আছে অর্থাৎ ট্রেন্ড, স্টাইল বাজার বা বিশাল মেগাপার্ট, এগুলো সবই কিন্তু পোস্ট ইন্ড এএস অ্যাকাউন্টিং সিস্টেম ফলো করে। তো এই অ্যাকাউন্টিং সিস্টেম ভিটু রিটেলও চাইছে যাতে পিয়ার টু পিয়ার কম্প্যারিজন আরো ভালোভাবে হয়, সেই কারণে ভিটু রিটেলও কিন্তু পোস্ট ইন্ড এএস অ্যাকাউন্টিং সিস্টেম ফলো করতে শুরু করেছে। এবং এই অ্যাকাউন্টিং সিস্টেম হিসেবে ভিটু রিটেলের সেলস গ্রোথ Q3 FY26 এ 57% সেলস গ্রোথ একই আছে, শুধু চেঞ্জ হয় প্রফিট গ্রোথ। এই অ্যাকাউন্টিং সিস্টেম ফলো করলে পরে আমাদের নাম্বার কোনো এদিক ওদিক হবে না, কোনো কোম্পানির স্ট্রাকচারালি কোনো চেঞ্জ হবে না, শুধু অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী প্রফিট কম বেশি এদিক ওদিক হবে। তো সেলস গ্রোথ হয়েছে এই নতুন অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী সেলস গ্রোথ হয়েছে 57%, প্রফিট গ্রোথ হয়েছে 59%, যেটা ওখানে প্রি ইন্ড এএস অ্যাকাউন্টিং সিস্টেম হিসেবে ভিটু রিটেল পোস্ট করেছিল 99%, 100% প্রফিট গ্রোথ, প্যাট গ্রোথ, সেটা এখানে 59%। তো এই যে ডিফারেন্স 99% এবং 59%, এটাতে কোম্পানির কোনো স্ট্রাকচারালি কোনো পরিবর্তন হয়নি। এবং ভিটু রিটেলের যখন কলে প্রশ্ন করা হয় যে এটার বেসিক ডিফারেন্স কি, এটা তো যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট তারা না হয় বুঝলো, কিন্তু আমরা যারা সাধারণ ব্যক্তি ইনভেস্টর তারা কি করে বুঝবো যে এটার কিছু আদৌ কোম্পানির কিছু বেসিক স্ট্রাকচারাল কোনো চেঞ্জ হচ্ছে কি না। তখন ভিটু রিটেল যেটা বলেছিল যে বেসিক ডিফারেন্স হচ্ছে আমাদের লিজ অ্যান্ড রেন্ট মডেল। আমাদের যে স্টোর এক্সপানশন করি সেটা বেসিক্যালি হচ্ছে রেন্ট মডেল, আমরা কোনো প্রপার্টি কিনি না। তো আমাদের মান্থলি একটা রেন্ট কাটে। এবার আগে কি করতাম, আগের অ্যাকাউন্টিং সিস্টেম হিসেবে মান্থলি রেন্টটা আমাদের এক্সপেন্সেসে কেটে যেত, অর্থাৎ টোটাল যে আর্নিং হলো রেভিনিউ গ্রোথ, রেভিনিউ যেটা হলো সেখান থেকে মান্থলি যে রেন্ট সেটা আমরা সরাসরি বাদ দিয়ে দিতাম। এবার নতুন অ্যাকাউন্টিং সিস্টেম হিসেবে এই মান্থলি রেন্টটা বাদ যাবে না, মান্থলি রেন্টটাকে টোটাল যে লিজ পিরিয়ড সেই হিসেবে টোটাল ওইটা টোটাল যে লিজ লায়াবিলিটি হচ্ছে সেইটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট বাবদ বাদ দিতে হবে। আপনারা নিশ্চয়ই কেউ কিছু বুঝলেন না, আমি আরো সিম্পলি এক্সপ্লেন আমি এটা করে দিচ্ছি। ধরুন ভিটু রিটেলের একটা স্টোর নতুন ওপেনিং করলো এবং ভিটু রিটেল বললো যে এটা আমি 3 বছরের জন্য এই স্টোরটা আমি লিজ হিসেবে নিলাম এবং আমার মান্থলি ইয়ারলি আমি 100 টাকা করে এটা রেন্ট বাবদ দেবো। তো 3 বছরে 100 100 100 300 টাকা আমার টোটাল যাবে রেন্ট বাবদ।
তো আগের অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী এই যে 100 টাকা ইয়ারলি আমার রেন্ট কাটছে, এইটা সরাসরি আমার এক্সপেন্সেসে ঢুকে যেত এবং সিম্পলি জাস্ট এক্সপেন্সেসে ঢুকে গিয়ে আমার প্যাট, নেট প্যাট আমরা পেয়ে যেতাম, অর্থাৎ টোটাল রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস নিয়ে আমরা প্যাট পাচ্ছি। আর কোনো রকম কিছু অ্যাকাউন্টিং আর কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হতো না। কিন্তু নতুন অ্যাকাউন্টিং সিস্টেম হিসেবে এই যে 3 বছরের জন্য আমি লিজ নিয়েছি, অর্থাৎ 3 বছর জুড়ে আমাকে 100 টাকা করে টোটাল 300 টাকা দিতে হবে, এইটাকে টোটাল অ্যাকাউন্টিং সিস্টেমে আনতে হচ্ছে। অর্থাৎ আমার অ্যাকাউন্টিংয়ে দেখাতে হচ্ছে যে আমার লিজ লায়াবিলিটি আছে 300 টাকা এবং 3 বছর জুড়ে আমি 300 টাকা পে করব। তাহলে কারেন্ট মার্কেট অনুযায়ী, কারেন্ট ভ্যালু অনুযায়ী 300 টাকা তো আজকের দিনে, ভবিষ্যতে যেটা 3 বছর জুড়ে আমি 300 টাকা পে করব, আজকের দিনে সেই 300 টাকা তো আর 300 টাকা নেই, তার থেকে কম আছে। তো প্রথমেই ভিটু রিটেল কি করছে, সেটাকে একটা অ্যাডজাস্টমেন্ট করছে, অর্থাৎ সেটাকে ধরে নিলাম আমি 250 টাকা আমার এখনকার হিসেবে খরচা, এবং সেইটা হবে ভিটু রিটেলের লিজ লায়াবিলিটি। ভিটু রিটেল এখন কিন্তু আর যেটা মান্থলি বা ইয়ারলি রেন্ট, সেটা কিন্তু তার এক্সপেন্সেস থেকে বাদ দিচ্ছে না, এখন বাদ যাচ্ছে ডেপ্রিসিয়েশন থেকে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই টোটাল 250 টাকা আমাকে পে করতে হবে এবং 250 টাকা আমি আগেই এক্সপ্লেন করেছি ডেপ্রিসিয়েশন, প্রতি কোয়ার্টারে ডেপ্রিসিয়েশন বাবদ বাদ যাবে। এবং এই 250 টাকা যদি আমি 3 বছরে বাদ দিই, তাহলে 250/3, এই যে টোটাল টাকা 85 টাকা বা 84 টাকা যেটাই হোক, সেইটা প্রতি কোয়ার্টারে ভিটু রিটেল তাদের প্রফিট থেকে বাদ দিচ্ছে। এবং এইটা গেল শুধু ডেপ্রিসিয়েশন। এবং এই যে মানে আরেকটা যেটা টার্ম বাদ যাচ্ছে সেটা হচ্ছে ইন্টারেস্ট। এটাও ধরে নেওয়া হচ্ছে যে এই যে টোটাল লিজ লায়াবিলিটি, এই যে 250 টাকা, মানে 300 টাকার বর্তমান ভ্যালু 250 টাকা, টোটাল আমাকে 250 টাকা পে করতে হবে, এইটাকে একটা ডেট হিসেবে দেখা হচ্ছে। এবং এই ডেট বাবদ যে ইন্টারেস্ট হচ্ছে সেটাও কিন্তু বাদ যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমাকে টোটাল 300 টাকাই 3 বছরে পে করতে হবে, টোটাল আমার পকেট থেকে বেরোবে 300 টাকা। কিন্তু প্রথম বছরে যেহেতু ইন্টারেস্ট রেটটা বেশি, যেহেতু প্রিন্সিপাল অ্যামাউন্টটা বেশি আছে, তাই ইন্টারেস্ট বেশি পে করতে হচ্ছে, তাই প্রথম বছরে বাদ যাচ্ছে বেশি। অর্থাৎ 300 টাকা আমরা যেরকম আগের অ্যাকাউন্টিং সিস্টেম হিসেবে প্রতি বছরে ইকুয়ালি বাদ দিতাম 100 100 100 করে, এখন প্রথম বছরে বাদ যাবে হয়তো 150 টাকা, পরের বছরে বাদ যাবে হয়তো 110 টাকা, এবং থার্ড বছরে টোটাল বাদ যাবে 300 মাইনাস 150 মাইনাস 110, অর্থাৎ যেটুকু বাকি থাকলো হয়তো 40 টাকা। অর্থাৎ 3 নাম্বার বছরে গিয়ে খুবই কম বাদ যাবে 100 থেকে। তাহলে এখন যখন প্রথম যখন কোনো লিজ হচ্ছে ভিটু রিটেলের, সেইটার প্রথম বছরে বাদ যাওয়ার পরিমাণটা অনেক বেশি হচ্ছে। এই কারণেই যে প্যাড গ্রোথ পুরনো সিস্টেম অনুযায়ী 99% এবং নতুন সিস্টেম অনুযায়ী 59%, সেই কারণে প্যাড গ্রোথ কমে যাচ্ছে। তো যত দিন যাবে প্যাড গ্রোথ কিন্তু বাড়বে আরো, কারণ প্রফিট তখন কিন্তু বাড়বে। আমি যেহেতু বললাম যে প্রথম লিজ পিরিয়ডের প্রথম দিকে আমার বেশি পরিমাণে প্রফিট কমছে, তো বেশি পরিমাণে যেহেতু প্যাট কমে যাচ্ছে, পরের দিকে কিন্তু প্যাট আরো বাড়বে। তো এই হচ্ছে নতুন এবং পুরোনো অ্যাকাউন্টিং সিস্টেম। স্ট্রাকচারালি কোনো চেঞ্জ নয়, শুধুমাত্র যে টোটাল লিজ বাবদ যে টাকাটা যাবে সেইটা প্রথম বেশি বাদ যাচ্ছে। এবং এইটা ভিটু রিটেলের ক্ষেত্রে বেশি বাদ যাচ্ছে এই কারণে, কারণ ভিটু রিটেল এক্সট্রিমলি স্টোর এক্সপ্যানশন করছে, অনেক বেশি পরিমাণে নতুন স্টোর খুলছে। তাহলে নতুন স্টোর যখনই খুলবে, তাহলে একটা স্টোরের ধরুন লিজ পিরিয়ড 10 বছর, এবং 10 বছরের মধ্যে প্রথম 2 বছরে তো বেশি করে টাকা বাদ যাচ্ছে ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট বাবদ। সুতরাং প্যাটের যেটা পরিমাণ সেটা আরো বেশি পরিমাণে কমছে। ভিটু রিটেল যত স্যাচুরেশনে আসবে, অর্থাৎ পুরোনো স্টোর যত বাড়বে, এই অ্যামাউন্টের পরিমাণ অনেক কমে যাবে এবং তখন প্যাট আরো বেশি পরিমাণে বাড়বে। তো এই গেল নতুন এবং পুরনোর যে হিসেব। এটার সঙ্গে আপনাদের যদি আপনারা না বুঝতে পারেন, গোলানোর কিছু নেই। ভিটু রিটেলের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ নিয়ে কোনো সমস্যা নেই। ভিটু রিটেলের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ এক্সট্রিমলি হাই এবং তাদের পিআর এর থেকে অনেক বেশি হাই। যেখানে ডবল ডিজিট গ্রোথ করছে ট্রেন্ড এবং স্টাইল বাজার, 20% সেলস গ্রোথ প্রফিট গ্রোথ দেখাচ্ছে, সেখানে ভিটু রিটেল 57%, এবং নতুন অ্যাকাউন্টিং সিস্টেম হিসেবে 59%, পুরোনো অ্যাকাউন্টিং সিস্টেম হিসেবে 100% প্রফিট জেনারেট করছে। স্টোর এক্সপানশন এই কোয়ার্টারে ভিটু রিটেল টোটাল 35
স্টোর অ্যাড করেছে এবং 9 মান্থে 105 স্টোর এক্সপানশন হয়ে গেছে। ভিটো রিটেলের এখন টোটাল স্টোরের সংখ্যা হচ্ছে 294টা। এই বছরে ভিটো রিটেল তাদের গাইডলাইন রিভাইজ করেছে, গাইডলাইন বাড়িয়েছিল আগের কোয়ার্টারে এবং সেই রিভাইজ গাইডলাইন অনুযায়ী ভিটো রিটেলে এই বছরে FY26 এর এন্ডে 130টা স্টোর নতুন খোলার কথা, তার মধ্যে 105টা অলরেডি খুলে ফেলছে 9 মান্থে। আশা করছি এই কোয়ার্টারেও সেই স্টোর ওপেনিং করে এই গাইডলাইন সুন্দরভাবে ফলো করতে পারবে। এবং নেক্সট বছরের যা ভিটো রিটেলের গাইডলাইন সেটা হচ্ছে 150টা নতুন স্টোর ওপেনিং হবে। তো প্রতি বছর নতুন স্টোর বাবদ ভিটো রিটেল তো 45% তো সেলস গ্রোথ নতুন হবেই, সে সেলস গ্রোথ তো নতুন স্টোর এক্সপানশন বাবদই চলে আসছে এবং পুরনো যে স্টোর অর্থাৎ সেম স্টোর সেলস গ্রোথ সেটাও কিন্তু 10-15% আরামসে হচ্ছে। এই বছর যেটা Q3 FY26 এ যে সেম স্টোর সেলস গ্রোথ রিপোর্ট করা হয়েছে সেটা হয়েছে 2% এবং এইটা একটা ব্যাপার আছে। এই 2% নাম্বারটা অ্যাকচুয়াল যে সেম স্টোর সেল গ্রোথ সেটাকে রিপ্রেজেন্ট করছে না। দেখুন এই বছর এই কোয়ার্টারে Q3 FY26 এ কিন্তু দুর্গাপুজো ছিল না, Q2 FY26 এ দুর্গাপুজো পড়ে গেছিল, কিন্তু গত বছর অর্থাৎ FY25 এ Q3 তে দুর্গাপুজো ছিল। সুতরাং ওই দুর্গাপুজো যে Q3 FY25 এ ছিল, এবার কোয়ার্টার টু কোয়ার্টার যদি আমি ইয়ার ওভার ইয়ার কম্পারিজন করি তাহলে Q3 FY25 এ দুর্গাপুজো ছিল কিন্তু Q3 FY26 এর দুর্গাপুজো ছিল না। তো এইটা কম্পারিজনটা এন্ড টু এন্ড হচ্ছে না, লাইক টু লাইক হচ্ছে না, যে কারণে এইটাকে এই যে 2% সেম স্টোর সেল গ্রোথ এটাকে নর্মালাইজড করা যায় না। তাই এটাকে যদি আমি নর্মালাইজড করি তাহলে নর্মালাইজ সেম স্টোর সেলস গ্রোথ হবে 12.8% এবং যেটা খুব হেলদি আছে। আগের কোয়ার্টারে অর্থাৎ Q2 FY26 এ ভিটো রিটেলের সেম স্টোর সেলস গ্রোথ ছিল 23%। এটাও কিন্তু নর্মালাইজ নয়, কারণ হচ্ছে Q2 FY25 এ যেহেতু দুর্গাপুজো ছিল না কিন্তু Q2 FY26 এ দুর্গাপুজো ছিল, সুতরাং এই সেম স্টোর সেলস গ্রোথটা ছিল অত্যন্ত বেশি। তো এটাকেও যদি আমি নর্মালাইজড করি তাহলে সেটা হয়েছিল 10.3%। তাহলে Q2 তে নর্মালাইজ সেম স্টোর সেলস গ্রোথ ছিল 10.3%, Q2 তে ছিল 10.3%, Q3 তে হলো 12.8%। সুতরাং সেম স্টোর সেলস গ্রোথ কিন্তু ভিটো রিটেলের বাড়ছে, অর্থাৎ পুরোনো স্টোরের সেলস গ্রোথ ভিটো রিটেলের বেড়েই চলেছে। এবং যদি আমি দুটোকে কম্পেয়ার করি, দুটোকে যদি একসঙ্গে ধরি Q2 এবং Q3 FY26 এ, তাহলে ভিটো রিটেলের সেম স্টোর সেলস গ্রোথ হয়েছে 10.4%। তো এটা ভিটো রিটেলের গাইডলাইনেও আছে 8 থেকে 10% সেম স্টোর সেলস গ্রোথ পরের বছরও ভিটো রিটেল করতে পারবে। সুতরাং দেখুন 45% নতুন স্টোরে অ্যাডিশনের জন্য গ্রোথ হবে এবং যদি আমি 10% আরো সেম স্টোর সেলস গ্রোথ পাই তার টোটাল 55% ভিটো রিটেলের গ্রোথ এমনিই আসছে। সুতরাং FY27এও ভিটো রিটেল আশা করছি 55 থেকে 60% গ্রোথ সহজেই জেনারেট করতে পারবে। এরপরে আসি ভিটো রিটেলের অন্য কিছু প্যারামিটার যেগুলো কিন্তু সবটাই পজিটিভ। এই যে এত গ্রোথ দেখাচ্ছে, এবার আমাদের প্রশ্ন হতে পারে তাহলে ভিটো রিটেল কি এক্সেসিভ ডিসকাউন্টিং দিচ্ছে, তাদের এমআরপি থেকে হয়তো অনেক বেশি পরিমাণে ডিসকাউন্টিং দিয়ে মাল বিক্রি করছে? এইটা কিন্তু নয়। ভিটো রিটেলের অ্যাভারেজ সেলস প্রাইস গ্রো করেছে, অ্যাভারেজ সেলস প্রাইস এখন 364 টাকা, অর্থাৎ পার প্রোডাক্ট অ্যাভারেজ সেলস প্রাইস 364 টাকা, যেটা আগের কোয়ার্টারে অর্থাৎ Q2 FY26 এ আমাদের ছিল 315 টাকা। তো 315 থেকে 364 হয়ে গেছে এবং Q3 FY25 এ ছিল 343 টাকা, অর্থাৎ এটা কিন্তু গ্রো করে যাচ্ছে, অ্যাভারেজ সেলস প্রাইস গ্রো করছে, তাহলে কিন্তু মার্জিন এক্সপানশন হচ্ছে এবং এটাই রিফ্লেক্ট করেছে ভিটো রিটেলের প্যাট মার্জিনে। প্যাট মার্জিন আগে ছিল Q2 FY26 এ Q3 FY25 এ ছিল 8.6%, Q3 FY25 আগের বছরে ছিল 8.6%, যেটা এই কোয়ার্টারে অর্থাৎ Q3 FY26 এ হয়েছে 10.7%, অর্থাৎ 8.4 থেকে 10.7% মার্জিন এক্সপানশন হয়েছে, প্যাট মার্জিন এক্সপানশন হয়েছে, ROE এক্সপানশন হয়েছে 24.5% এখন হচ্ছে ভিটো রিটেলের ROE, যেটা আগের ছিল 20 নিচে। সুতরাং ROE কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।
আবার যদি আমি সেলস পার স্কোয়ার ফিট দেখি, সেলস পার স্কোয়ার ফিটও ভিটু রিটেলে এক্সেসিভ বেড়েছে, এবং সেটা যখনই আমি সেলস গ্রোথ ভিটু রিটেল পোস্ট করেছিল তখনই আমি বলেছিলাম সেলস গ্রোথ ছিল, সেলস গ্রোথ এই কোয়ার্টারে হয়েছে 1032 টাকা পার স্কোয়ার ফিট, যেটা Q2 FY26 938 টাকা পার স্কোয়ার ফিট ছিল। এবং এখানেও কিন্তু একটা বেস এফেক্ট হয়েছে, আমি যেহেতু বলেছি দুর্গাপুজো এই বছর Q2 তে শিফট হয়েছে Q3 থেকে, তাই Q2 FY25 এর থেকে কিন্তু সেম সেলস পার স্কোয়ার ফিট কিছুটা কম। এইখানে যেখানে Q3 FY26 এ 1032 টাকা পার স্কোয়ার ফিট, সেখানে Q3 FY25 এ সেটা ছিল 1219 টাকা। কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। Q2 FY26 এ এটা ছিল 938, Q3 FY26 এ এটা হয়েছে 1032 টাকা। এবার আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার, সেটা হচ্ছে সেটা হচ্ছে ফুল প্রাইস সেলস, অর্থাৎ এমআরপিতে কত প্রাইস, এমআরপিতে কতটা পরিমাণ আমার সেলস হচ্ছে। ফুল প্রাইস সেলস, ফুল প্রাইস সেলস পার্সেন্টেজ এটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে, সেটা হয়েছে 92%, অর্থাৎ 92% অফ ভিটু রিটেলস প্রোডাক্ট ফুল প্রাইসে বিক্রি হচ্ছে, যেটা Q2 তেও 92%ই ছিল, কিন্তু গত বছর অর্থাৎ Q3 FY25 এ যেটা ছিল 91%। সুতরাং এইটা 92% এখন তার ভিটু রিটেলের ম্যাক্সিমাম প্রোডাক্ট এমআরপিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ ভিটু রিটেল কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে না, তাও কিন্তু ভিটু রিটেলের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ এত পরিমাণে, ব্যাপক পরিমাণে গ্রোথ হচ্ছে। তো ভিটু রিটেল সম্বন্ধে আরেকটু বলবো আমি পরের ভিডিওতে। এইটা একটা ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে এই পার্টটা শেষ করছি, এবং ভিটু রিটেলে কি কি গাইডলাইন আছে সেটা আরো ডিটেলস বলবো পরের ভিডিওতে। ধন্যবাদ।